ধূপগুড়ির খবরের দিকে নজর রাখতেই হবে। ধূপগুড়ির আংড়া ভাষায় হাড়হিম হত্যা, কারণ ছেলে পালিয়ে বিয়ে করেছিল আর ছেলে পালিয়ে বিয়ে করায় বাবাকে পিটিয়ে খুন। ধূপগুড়ির আংড়া ভাষায় হাড়হিম হত্যা, ছেলের বাড়িতে চড়া হয়ে বেধড়ক মারধর। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে রকি চৌধুরী, রয়েছে আমার সঙ্গে। রকি, সমস্ত প্রেম করে পালিয়ে মন্দিরে বিয়ের অপরাধে ছেলের বাড়িতে গিয়ে হামলা মেয়ে বাড়ির লোকজনের। হামলায় প্রাণ গেল ছেলের বাবার। ঘটনাটি ঘটেছে সাকুয়াছড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের সোসনাপাড়া এলাকার। সেই এলাকার বাসিন্দা যে ছেলে রয়েছে সুমিত মজুমদার, সে পালিয়ে বিয়ে করে পাশের ব্লক ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 নং গ্রাম পঞ্চায়েতের সোনালী রায়কে। এবং তারা দুজনেই প্রাপ্তবয়স্ক। তারা পালিয়ে বিয়ে করার পর তাদের বিরুদ্ধে মামলা করা হয় বাড়ির পক্ষ থেকে। এরপর তারা কিন্তু জলপাইগুড়ি আদালতে গিয়ে আত্মসমর্পণ করে এবং মহামান্য আদালতের সামনে নিজেরা স্বীকারোক্তি করেন যে তারা প্রাপ্তবয়স্ক, তারা সদিচ্ছা বিয়ে করেন। এবং তারপর সেই মেয়েকে নিয়ে কিন্তু ছেলেপক্ষ নিয়ে চলে আসে আংরাবাসা এলাকায় তাদের বাড়িতে। এই ঘটনার খবর পেয়ে কিন্তু ফালাকাটা ব্লকের যে মেয়ে বাড়ির আত্মীয় স্বজনেরা তারা দল বলে এসে গতকাল রাতে হামলা চায় সেই বাড়িতে। ধারালো অস্ত্র রড নিয়ে চড়াও হয় ছেলের বাড়ির প্রত্যেকটা মানুষের উপরে। এমনকি সেই বাড়ির যে বয়স্ক লোক ছেলের বাবা মুরারি মজুমদার, তার উপরেও চড়াও হয় এবং এলোপাথালি মারে কিন্তু গুরুতর আহত হয়। এবং সেখানে অন্তঃসত্ত্বা এক মহিলা থাকে, তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহতদেরকে হাসপাতালে নিয়ে গেলে রকি, একটু জানতে চাইবো যে একজনকে মৃত বলে ঘোষণা করেছে, বাকিরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? পরিবারের তরফ থেকে অভিযোগ রয়েছে, বারবার ধূপগুড়ি পুলিশের কাছে তা আবেদন জানানো হয়েছে, কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা নেয়। উপরন্ত ঘটনাস্থলে ধূপগুড়ি থানা পুলিশ গিয়ে ছেলে বাড়ি যে মারা গিয়েছেন তার বাড়ির আত্মীয় স্বজনকে গ্রেফতার করে নিয়েছে ধূপগুড়ি থানায়। এবং মেইন অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি। আর অসহযোগিতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে পরিবারের তরফ থেকে। সমস্যই বেশ রকি। 9টা সাড়ে 9টা নাগাদ মেয়ের পক্ষে লোক আইসে এবং ভুজালি লোহা রড টড নানা রকম অস্ত্র নিয়ে আইসে, নানা রকম বাড়িতে মারধর করে। এমনকি 7 মাসের এক মহিলার পেটে বাচ্চা আছে, তাকেও ধাক্কা মারে। আমার শ্বশুর মুরালি মজুমদার, তাকে আমরা হসপিটালে নিয়ে আসি, আমাদের 10তলা পাঠায় দেয় জলপাইগুড়ি, সেখানেই মারা যায় আমার শ্বশুর। আমারই শালাবাবু হয় সুমিত মজুমদার, অমিত মজুমদার, আরেকজন আছে কি বিট্টু মজুমদার। এরকম যাদের লোক মারা গেছে তাদেরকে আটক করে রাখছে ধূপগুড়ি থানায়। এখনো ধূপগুড়ি থানায় ওরা। কিন্তু যারা হামলা করলো তাদের ধরেনি? না, তাদেরকে কেউ ধরেনি।